আমরা চাই যে আব্দুল লতিফ বাচ্চুর মতো যে সমস্ত চলচ্চিত্রের সৃজনশীল কাজ থেকে শুরু করে চিত্রগ্রাহক, ওনারা পরিচালকও ছিলেন, উনি প্রযোজকও ছিলেন, বিভিন্ন পর্যায়ে ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশনের নেতৃত্ব দিয়েছেন এবং যেভাবে চলচ্চিত্র শিল্পকে গড়ে তোলার জন্য তারা যে সাধনা করেছেন সেই বিষয়টা, সেই সময়টাকে আবার ফিরিয়ে আনার জন্য আমরা অভিভাবকহীন করছি। তারপরেও মানুষ পৃথিবীতে আসবে, চলে যাবে, আমরা সবাই চলে যাব, কিন্তু রয়ে যাবে আমাদের কর্ম। ঠিক সেইভাবে আব্দুল লতিফ বাচ্চুর এই চলচ্চিত্র শিল্পে তার কর্মগুলো জীবিত থাকবেন। বাচ্চু ভাই একটা ইনস্টিটিউট বলতে গেলে। আমার সৌভাগ্য হয়নি তার সাথে কাজ করার, কারণ আমরা যখন ডিরেক্টর হলাম এর আগেই তারা সিনেমা থেকে অবসর গ্রহণ করছে। কিন্তু তার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো ছিল, ছোটো ভাইয়ের মতো আদর করতো। এখন বাচ্চু ভাইদের যে শেখানো পথ, সেই পথে যদি আমরা চলতে পারি তাহলে হয়তো এখানে সুন্দর একটা পথের সৃষ্টি হবে, একটা ভালো নামকরা টেকনিশিয়ানের জন্ম নেবে। কারণ বাচ্চু ভাইরা সেই জহির রায়হান থেকে শুরু করে কাজী জহির সহ অনেক বড় বড় ডিরেক্টরদের সাথে তারা ক্যামেরাম্যান হিসেবে কাজ করেছে। বাচ্চু ভাই আমাদের মাঝে নাই, আমরা ব্যথিত, দুঃখিত। দোয়া করি আল্লাহ যেন বাচ্চু ভাইকে করেন। উনি ছিলেন একজন চলচ্চিত্র অন্তঃপ্রাণ মানুষ। উনি যেমন চলচ্চিত্রে একজন দক্ষ চিত্রগ্রাহক ছিলেন, একজন দক্ষ পরিচালকও ছিলেন। ওনার যে কটা ছবি নির্মিত হয়েছে কারিগরিক দিক থেকে অত্যন্ত ভালো ছবি নির্মিত হয়েছে। বাচ্চু ভাইকে আমরা হারিয়ে, সত্যিকার অর্থে আমরা একজন অভিভাবক হারিয়েছি। চলচ্চিত্রে বাচ্চু ভাইয়ের এই অভাব কোনোদিনই পূরণ হবে না। আমরা এখন শুধু দোয়া করব, সবাইকে আমি দোয়া করার অনুরোধ করব যেন আল্লাহ ওনাকে জান্নাতবাসী করবেন। আব্দুল লতিফ বাচ্চু সাহেব শুধুমাত্র যে একজন চিত্রগ্রাহক ছিলেন তা কিন্তু না, তিনি ছিলেন একজন প্রযোজক এবং পরিচালক। আর সবচেয়ে বড় যে বিষয়টি আপনারা জানেন যে এখন হাতে গোনা মুরব্বীদের মধ্যে যদি 2-4-5 জন থাকেন, এর মধ্যে বাচ্চু ভাই, যিনি প্রায় সময়ই এফডিসিতে ছুটে আসতেন, আমাদের বিভিন্ন দাবি দাবা বা বিভিন্ন ধরনের সমস্যায় যাকে আসলে আমরা সামনে রাখার চেষ্টা করতাম, তিনি হচ্ছেন আব্দুল লতিফ বাচ্চু সাহেব। বাচ্চু ভাই এই চিত্রগ্রাহক সমিতিটা নিজের হাতে তৈরি করেছিলেন এবং বাচ্চু ভাই এই সমিতিতে একদম একজন অভিভাবক হয়ে সমস্ত যারা এখানে হচ্ছে যে ডিওপি, যারা চিত্রগ্রাহক, তাদেরকে অত্যন্ত আদরের সাথে, অত্যন্ত যত্ন এবং স্নেহের সাথে সবাইকেই আসলে তিনি এই জায়গাটাতে একত্রিত রেখেছিলেন। এইটা তার একটা বিশাল একটা ব্যাপার ছিল। আমার কাছে সবসময় মনে হতো যে এই চিত্রগ্রাহক সমিতিই তার একটা ঘরবাড়ি। আর হচ্ছে যারা ওনার এই সমিতির সদস্য ছিলেন সবাই তার হচ্ছে পরিবারের সদস্য, এমনটাই ভাবতেন। যে বড় ভাই ছোটো ভাই একটা সম্পর্ক আমার সাথে ছিল, আমি মিস করবো, সাংঘাতিকভাবে মিস করবো